গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে हे नाथ नारायण वासुदेव हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ
कृष्ण कृष्ण राधे राधे। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्ण वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কে বলবে এই শ্লোকগুলো? জয় গুরু আদেশ শ্যাম, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, অন্যান্য বলো। জয় গুরু রাধেশ শ্যাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवा मामकाः पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय यत् योगेश्वरः कृष्ण यत् पार्थ धनुर्धर तत्र श्रीविजया भूति ध्रुवानीति मति मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থাनं ধর্মস্য তদা আত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুঃ মা তে সঙ্গস্ত কর্মণি योगस्थ कुरु कर्माणि तक्त धनञ्जय सिद्धि सिद्धौ समभूता समत्तां योगे उच्यते विहाय कामान य सर्वां पुमांसरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो स शान्तिमदे गच्छति तमेवं शरणं गच्छ सर्वे भावेन भारत तत्प्रसादां परं शान्ति स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि पुनिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानी तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परं संयतीन्द्रियो ज्ञानं लब्धा परं शान्तिमचिरेणाधिगच्छति कार्पण्यो दोष अपहत स्वभाव इच्छामि तं धर्मस्य मूढचेतः यच्च सन्निश्चितं बहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां तं प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमतिबलबुद्धरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करं भगवानुवाच असंसाय महाबाहो मनोदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते
পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি দদাহং ভক্তা প্রয়তো আসমানি প্রযত আত্মানং ইয়ৎ করোষি ইয়ৎ সানাসি ইউজ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তিয় তৎকুরুষ্ব মদর্পণম অনন্যা চিন্তা অন্তে মাং ইয়োজনা পর্যুপাসতে তেষাং নিত্যাং অবিয়ক্তানাং যজ্ঞক্ষম বহমহম অপি চেত সুদুরাচারো ভজতে মামন্নভাগ সাধুরেব সমন্তব্য সমজ্ঞ ব্যবসিত হি স মত্র পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং দৈবী হেসা। জয়গুরু রাধেশ্যাম শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, জয় গুরুদেব শ্যাম, শোনা গেছে, খুব সুন্দর হয়েছে। না না, শেষকালটা কে কি বললো মনে হচ্ছে। কেউ কিছু বললো? অপি চেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সমন্তব্য সমগ্র ব্যবসিত হি স মত্র পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সুতে মণিগণ ইব দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরন্তয়া মামেব ইয় প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণা এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ সমী। জয়গুরু রাধেশ্যাম, পরেরটা আমার হয় না। অদ্वेष्टा सर्वभूतानां मैत्रकरुण एव च निर्ममो निरहङ्कार समदुःख সুখ সমী। আমার সাথে সাথে বলো, সন্তুষ্ট। মনমন্মা বলো আমার সাথে সাথে, সন্তুষ্ট। সন্তুষ্ট সমত সন্তুষ্ট সন্তুষ্ট কি আছে যেন তারপরে বলো? তম যোগী সততম যোগী। সততং যোগী সন্তুষ্ট সততম যোগী। সততং যোগী হ্যাঁ, যতাত্মা 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 দৃঢ় নিশ্চয়ः। দৃঢ় নিশ্চয়ः। দৃঢ় নিশ্চয়, হ্যাঁ, দৃঢ় নিশ্চয়। যতাত্মা দৃঢ় নিশ্চয়ः। দৃঢ় নিশ্চয়ः। ময়্যর্পিত, ময়্যর্পিত বলো। হ্যাঁ, ময়্যা অর্পিত। ময়্যা অর্পিত। হ্যাঁ, ময়্যা অর্পিত অর্পিত মনোবুদ্ধির, মনোবুদ্ধির, বুদ্ধি ময়্যা অর্পিত মনোবুদ্ধির, ময়্যা অর্পিত মনোবুদ্ধি মনোবুদ্ধির ইয়ো 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 মদ্ভক্ত, ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ, স মে প্রিয়ঃ। কি হলো? সন্তুষ্ট সন্তুষ্ট সততম যোগী যোগী যতাত্মা যতাত্মা দৃঢ় নিশ্চয় দৃঢ় নিশ্চয়ः ময়্যা অর্পিত ময়্যা অর্পিত মনোবুদ্ধির, মনোবুদ্ধি ইয়ো মনোবুদ্ধির। মনোবুদ্ধি আমার সাথে সাথে উচ্চারণ করতে বলছি, মনোবুদ্ধির। রয় ছাড়ো ওটা, মনোবুদ্ধি বুদ্ধির ইয়ো 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 মনোবুদ্ধি মদ্ভক্ত, ইয়ো মদ্ভক্ত ইয়ো মদ্ভক্ত স মে প্রিয়ঃ। স মে প্রিয়ঃ। ইয়ঃ বলো তো, বলতে পারবে? হ্যাঁ, জয়গুরু বলো বলো। সততং না
ওটা এখন অনেকবার করতে হবে। সন্তুষ্ট, সন্তুষ্ট বলি না আমরা, হ্যাঁ, সন্তুষ্টি, তুমি এখানে লেখা আছে সন্তুষ্ট, সন্তুষ্ট, সন্তুষ্টः সততং সন্তুষ্ট সততম যোগী যোগী যতাত্মা যতাত্মা দৃঢ় দৃঢ় নিশ্চয় নিশ্চয় ময়ি অর্পিত, ময়ি অর্পিত ময়ি অর্পিত ও বুদ্ধির মনোবুদ্ধি ইয়ো মদ্ভক্ত, মদ্ভক্ত ইয়ো মদ্ভক্ত স মে প্রিয়ঃ। প্রিয়ঃ। ঠিক আছে, জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়ের কি নাম? বিভাগ যোগ। বাহ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, বিভাগ যোগ। আমরা তৃতীয় শ্লোক এবং চতুর্থ শ্লোক আজকে দেখব। তৃতীয় শ্লোকটা কালকে আমি পাঠ করেছি, আজকে তৃতীয় এবং চতুর্থ দুটো শ্লোকই পাঠ করে সেটার একটু ব্যাখ্যা শ্রবণ করব। তাহলে তৃতীয় শ্লোকটির উচ্চারণ কিরকম হবে না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞায়ো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম यत्यज ज्ञानं मतं मम, यत्यज ज्ञानं मतं मम। ভারত, হে ভারতবংশীয় অর্জুন, সর্বক্ষেত্রেষু এই সমস্ত ক্ষেত্রে, ক্ষেত্রজ্ঞম ক্ষেত্র হিসাবে মামপি আমাকে বিদ্ধি চ জেন, আর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের ইয়ৎ জ্ঞানম যে জ্ঞান তৎ মম তাই আমার মতম, জ্ঞানম মতে প্রকৃত জ্ঞান। হে ভারতবংশীয় অর্জুন, তুমি এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্র হিসাবে ক্ষেত্রজ্ঞ হিসাবে আমাকেই যেন, আর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান তাই আমার মতে প্রকৃত জ্ঞান, তাই আমার মতে প্রকৃত জ্ঞান। তো ভগবান এখানে আমাদের ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞানের কথা তিনি বলবেন বলেছেন। বলছে যে সেখানে তিনি খানিকটা এই প্রথম শ্লোকে এবং দ্বিতীয় শ্লোকে তিনি খানিকটা বলছেন যে ক্ষেত্রকে ক্ষেত্রজ্ঞকে তিনি খানিকটা বলে দিয়েছেন, কিন্তু বিশদভাবে তিনি আরো বলবেন এই গোটা অধ্যায়ে আমরা দেখতে পাবো। যেমন তিনি এখানে বলছেন যে সর্বক্ষেত্রে এই যা যা দেখছো সবই ক্ষেত্র, এবং এই সর্বক্ষেত্রে ওই ক্ষেত্রকে যে জানে সেই ক্ষেত্রে আমি ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজমান। তাহলে ক্ষেত্রজ্ঞকে আমি, আর বাকি সব ক্ষেত্র।
আর এই সমস্ত ক্ষেত্রে যা দেখছো তুমি সব ক্ষেত্র, এতে আমি বর্তমান আছি। তাহলে তিনি বলে দিচ্ছেন ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি। এবং আমি বলছি যে এই যে ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, এই জ্ঞান যার কাছে আছে সেটা সর্বোৎকৃষ্ট জ্ঞান, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আমি কাউকে জ্ঞানী তখনই বলবো যখন যার মধ্যে ক্ষেত্রজ্ঞের জ্ঞান বর্তমান, তাকেই প্রকৃত জ্ঞানী বলা চলে, এমনটা ভগবান বলছেন। আমরা এখানে দেখব যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, ভগবান কিভাবে তার ব্যাখ্যা করছেন, বিভাগ করছেন, কিভাবে এই দুটো যে আলাদা, এই দুটো যে এক নয়, সেটা এখান থেকে আমরা জানতে পারবো। একটা সূত্র তোমরা পারলে সবসময় মনে রাখবে, খুব সুন্দর একটি সূত্র স্বামী রাম সুখদাসজি মহারাজ দিচ্ছেন যে ক্ষেত্রকে জানতে গেলে, ক্ষেত্র মানে সংসার, প্রকৃতি, প্রকৃতি থেকেই ক্ষেত্র উৎপন্ন হয়। বলে যদি ক্ষেত্রকে ঠিক ঠিক জানতে চাও, সংসারকে যদি ঠিক ঠিক জানতে চাও, তাহলে সংসারে থেকে সংসারকে জানা যাবে না। খুব দারুণ একটা সূত্র। যদি সংসারকে চিনতে চাও, তাহলে সংসারের মধ্যে থেকে সংসারকে কোনোদিন চিনতে পারবে না। কারণ মায়ায় আবদ্ধ, মায়া দ্বারা সেটা ঢাকা আছে, তার যে জ্ঞান মায়া দ্বারা ঢাকা আছে, অবিদ্যা দ্বারা ঢাকা আছে, অজ্ঞান দ্বারা ঢাকা আছে। তাই ওই অজ্ঞানের মধ্যে থেকে যেটা অজ্ঞান দিয়ে ঢাকা আছে সেটাকে চেনা সম্ভব নয়। তাই সংসারের মধ্যে থেকে সংসারকে কোনোদিন চেনা যায় না, জানা যায় না। সংসারকে জানতে গেলে সংসারের থেকে একটু আলাদা হতে হয়। সংসারের স্বরূপ, তাই না বলো? সংসারের স্বরূপ তখনই জানা যায় যখন আমরা সংসারের থেকে একটু আলাদা হই, তখনই সংসারের স্বরূপ ঠিক ঠিক ধরা পড়ে আমাদের কাছে। আর উল্টোটা, ক্ষেত্রজ্ঞকে যদি জানতে হয়, ভগবানকে যদি জানতে হয়, এই সংসারের যিনি মূল, এই প্রভুকে যদি জানতে হয়, তাহলে কি করতে হবে না, তখন প্রভুর সাথে থাকতে হবে, প্রভুর ভেতরে ঢুকে যেতে হবে, তার মধ্যেই বিরাজ করতে হবে। তবেই জানা যাবে ভগবানকে। ভগবানের থেকে আলাদা হয়ে ভগবানকে জানা যায় না, আর সংসারের মধ্যে থেকে সংসারকে জানা যায় না। দুটো কি সুন্দর উল্টো দেখো। এই সূত্রটা মনে রাখবে সবাই। এই সূত্রটা খুব খুব কাজে দেখবে। সংসারের ভেতরে থেকে সংসারকে কখনো জানা যাবে না। সংসারকে জানতে গেলে সংসারের আসক্তিকে ত্যাগ করে বাইরে এসে তবে সংসারের স্বরূপকে বোঝা যায়। আর ভগবানকে জানতে গেলে আবার ভগবানের থেকে দূরে সরে রাখলে ভগবানকে জানা যাবে না। ভগবানের মধ্যে ঢুকতে হবে, তার স্বরূপকে জানতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, তার সাথে থাকতে হবে, উপবাস করতে হবে। সমীপে, মানে সমীপে, বাস। উপবাস মানে ফাস্টিং নয়, উপবাস মানে কিছু না খাওয়া নয়, উপবাস মানে হচ্ছে সমীপে বাস করা। সমীপে বাস করা উপবাস। তো ভগবানকে জানতে গেলে উপবাস করতে হবে না। মানে হচ্ছে সমীপে, কাছে, সান্নিধ্যে। মানে সান্নিধ্য, একদম কাছে। না সান্নিধ্য মানে সামনে, এই যে সান্নিধ্য, তোমরা এখন আমার সান্নিধ্যে আছো। আমাকে জানতে গেলে তোমাকে সান্নিধ্যে থাকতে হবে, ভগবানের কাছে থাকতে হবে, ভগবানের সঙ্গে থাকতে হবে, তবে গিয়ে ভগবানকে জানা যায়। এটা মহাপুরুষদের ক্ষেত্রেও সত্যি। মহাপুরুষদের এত সহজে জানা যায় না। ফট করে কোন মহাপুরুষ তাই তিনি প্রকাশ করেন না নিজেকে। তার সাথে দীর্ঘদিন থাকলে তবে তাকে তিনি যতটুকু জানাতে চাইবেন অবশ্যই ততটুকু জানা যায়, মহাপুরুষদের ক্ষেত্রে। তো ভগবানের ক্ষেত্রেও তাই।
ভগবানকে যদি জানতে হয়, ভগবত তত্ত্বকে যদি জানতে হয়, তাহলে ভগবানের সঙ্গে থাকতে হবে। আর সংসার তত্ত্বকে যদি জানতে হয়, ক্ষেত্রকে যদি জানতে হয়, তাহলে ক্ষেত্র থেকে ডিট্যাচ হতে হবে। ক্ষেত্রের যে আসক্তি, সেই আসক্তি থেকে খানিকটা বেরিয়ে আসতে হবে, তবে গিয়ে আমরা ক্ষেত্রকে জানতে পারবো। হুম, হুম। বলে না, সংসারের মধ্যে থেকে আমরা সংসারকে জানতে পারছি না। তুমি বলবে তাহলে আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, স্বামী, মাতা, পিতা, বন্ধু, বান্ধব এদেরকে জানতে পারছি না বলছো তুমি, আমি এদেরকে চিনতে পারছি না। বলে না, তুমি চিনতে পারছো না। তুমি এদেরকে এখনই চেনোনি। আমি সব চিনি, কি জানো, হাড়ে হাড়ে চিনি। মাঝে মাঝে আমরা বলি না, সবাইকে হাড়ে হাড়ে চিনি, কিন্তু না, তুমি হাড়ে হাড়ে কেন, তুমি ওপর দিয়েও ত্বকে ত্বকেও চিনতে পারোনি এখনো। তুমি এখনো চেনোনি। আচ্ছা, একটা উদাহরণ দাও তাহলে। তাহলে একটা গল্প শোনো। একবার কি হয়েছে, এরকমই একজন বলেছে আর কি। সে এক মহাপুরুষের কাছে যেতেন। তো মহাপুরুষ বলেছেন যে, বাবা কৃপা করো, বাবা কৃপা করো, দয়া করো। মাঝে মাঝে আমরা বলি, দয়া করো, দয়া করো, কৃপা করো প্রভু। তো সে বাবাকে অনেকদিন, আর বাবা খুব ভালোবাসে, সরল প্রাণ ছেলেটি। বলছে, বাবা এরকম কৃপা কৃপা বলতে নেই, শান্ত মহাত্মাদের কৃপা তুমি জানো না কি জিনিস হয়। তো এরম চাইতে নেই, তোর কোনো অন্য অভিলাষ থাকলে চা। সে সৎসঙ্গে শুনেছে যে না, কিছু চাইতে নেই সংসারের বিষয়, দয়া চাইতে হয়, কৃপা চাইতে হয়। তাহলে এক কাজ কর, তুই একদিন একদিন ওইরকম সন্ত মহাত্মা বিরক্ত হয়ে গেল যে তুই ছাড়, তাহলে কৃপায় যদি পেতে চায় তুই কালকে এক কাজ কর, গেরুয়া বস্ত্র পরিবর্তন করে সোজা আমার কাছে চলে আয়। বলছে, তার মানে সংসার ছেড়ে দেবো? বলছে, তুই তো বললি কৃপা চাই আমার। তো বলে, না, আমার যে পুত্র আছে, ছোট্ট বাচ্চা, সদ্য বিয়ে, বিবাহ হয়েছে, পত্নী আছে, মাতা পিতা আছে, তারা আমাকে কত ভালোবাসে, তাদেরকে কি করে ছেড়ে আমি আসি তোমার কাছে? আমি আসতে পারি বলো? বলছে, আচ্ছা তুই জানিস তারা তোকে ভালোবাসে? বলছে, হ্যাঁ, আমার মা আমাকে কত ভালোবাসে। হম, বাবু বাবু করে অস্থির হয়ে যায়। আমার বাবা আমাকে কত ভালোবাসে। আমার স্ত্রী তো আমাকে না দেখে থাকতে পারে না, বাপের বাড়ি যাওয়ার আগে কত কাঁদে। আমার পুত্র, এইটুকু পুত্র, বাবা বাবা বলে আমার সাথে খেলে। বলে, তাহলে তুই বলছিস তোকে এরা সবাই ভালোবাসে, তাই তো? বেশ, ঠিক আছে। বলছে, ঠিক আছে, দেখ সত্যি জানলে তখন কিন্তু আমাকে কিছু বলবি না, আমি সত্যিটা তোকে দেখিয়ে দিতে রাজি আছি। বলে, ঠিক আছে, সংসার সত্যি আমাকে দেখাও। বলে, দেখ আমি তোকে এমন একটা যোগ শেখাবো, যে যোগে তুই চুপচাপ শুয়ে থাকতে পারবি মরার মতো, তোর নিঃশ্বাস প্রশ্বাস চলবে না, অথচ তুই মরবি না। মানে নিঃশ্বাসকে তুই আটকে রেখে দিতে পারবি, চলবে না কিচ্ছু, সবাই ভাববে তুই মরে গেছিস। এরকম একটা যোগ আছে আমার কাছে, সেটা আমি তোকে শিখিয়ে দেবো। তুই এক কাজ করবি, কালকে তুই সকালবেলা ঘুম থেকে আর উঠিস না, উঠেই ওরম যোগে চলে যাবি। হ্যাঁ, তারপরে সঙ্গে কিন্তু তাতে তুই বুঝতে পারবি, সবাইকার কথা শুনতে পারবি, সবাইকে দেখতেও পারবি তারা কি করছে না করছে, সব তুই বুঝতে পারবি। কিন্তু ওরা ভাববে যে তোর দেহে আর প্রাণ নেই। বলছে, খালি আমি আমার হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস তুই এই 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 নাটকটা কর, কালকে তুই দেখতে পাবি। সেই পুত্র অতি অতি সংসারে আসক্ত সেই পুত্র পরের দিন সকালে উঠেই দেখছে সবাই ঘুমোচ্ছে, ব্যাস এবার তাহলে শুরু করি। সবাইকে বলে, সবাই এবার উঠবে উঠবে, এমন সময় সে ওই যোগে চলে গেছে। যোগে চলে যাচ্ছে যখন, এবার সবাই এসছে ওটাতে, বাবা ওঠো গো, শুনছো, ওঠো গো, এ বাবু ওঠ রে। সবাই নিজের নিজের যে যার যার যেমন যেমন সম্বন্ধ, সেই সম্বন্ধে শরীরকে ডাকছে। শরীর তো আর ওঠে না, শরীর পড়ে আছে। কি হচ্ছে, আরে এতক্ষণ উঠছে না কেন? হাতে হাত দিয়ে দেখছে ঠান্ডা হয়ে গেছে। ব্যাস, যেই ঠান্ডা হয়ে গেছে, ব্যাস তখন তো এবার শুরু কান্না। তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? হম। ওদিকে কি করেছে, আগের দিন
স্ত্রী খুব সুন্দর, মানে 5 লিটার দুধকে মেরে 2 লিটার করে তাতে তার পায়েস করেছিল, সকালবেলা ব্রেকফাস্টে খাবে, মানে সকালবেলা গোপালকে দিয়ে পাবে। বলে এই তো মহা মুশকিল হলো, এ তো মরে গেছে, এবার আমি তো তাহলে খেতে পারবো না কিছুদিন। আগে সেই পায়েসটা নিয়ে, গল্পের আতিশয্য আম, যদিও, আগে টুকটুক করে সেই পায়েসটা খেয়ে নিয়েছি, বলে আগে তো খেয়ে নি তারপরে কান্না শুরু করবো, পাড়ার লোককে ডাকবো। তো স্ত্রী আগে সুন্দর করে পায়েসটা খেয়ে নি, এবার তুমি আমায় কোথায় গেলে, মা ছুটে এলো, কোথায় গেলে, কোথায়, কি হলো, কি হলো বাবুর, কি হলো, বাবা ছুটে এলো, কি হলো বাবুর, কি হলো। তো বাবা, ছেলে ছুটে এসছে, বাবার কি হলো, বাবার কি হলো। সবাই এসে দাঁড়িয়েছে, বাবা আর নেই। তো সবাই পাড়ার লোকে জানি, ছি ছি ছি, এই বয়সে চলে গেল হঠাৎ করে। আহ, কি অবস্থা বলতো, এটা কি ঠিক হলো, ভগবানের এটা কি উচিত হলো। তখন সেই সাধু মহাত্মা এসছে 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে। সাধু মহাত্মা এসে বলছেন, ওই তার নাম ধরে ডাকছেন, পিনাকি, পিনাকি, রানা, রানা কোথায় গেলি, এই রানা, আমার আশ্রমে আজকে যাসনি। বলে, হায় রে বাবা, তোমার রানা আর নেই, তোমার রানা। বলে, সে কি নেই মানে, নেই কি, নেই কি, কোথায় সে। বলে, ওই যে ওইখানে বিছানা আর ওঠেনি, কালকে শুয়েছে। আচ্ছা তাই নাকি। তো সাধু মহাত্মা গেলেন, সরো সরো সরো, আমাকে দেখতে দাও। বলে, হ্যাঁ এই সাধু মহাত্মা এসে, দেখতে দাও, দেখতে দাও। তো বলছে যে, আরে এটা কি করে সম্ভব, আমার এত বড় চেলা, রানা আমার এত বড় শিষ্য, সে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। তখনই বলেছিলাম চলে আসতে আশ্রমে। ও বাবা, তোমার কাছে তো যেত, তুমি কিছু তো করো, কিছু তো, কি বলে, চমৎকার দেখাও, কনসেন্ট্রেট কর, চমৎকার দেখাও। তো তখন বলে, চমৎকার, চমৎকার কি চমৎকার দেখাই বলো তো। আচ্ছা একটা ছোট জল ঘটি নিয়ে এসো, একটা ঘটি নিয়ে এসো, ছোট্ট মতো। তো একটা জলও যেন, তাতে একটু জল, জল দাও, একটু জল দাও। তো সেই জলে বাবা, হম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ পড়ে, মানে সেটা যেন কেউ শুনতে না পায়, দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিল, রানার দেহের চারিদিকে ঘুরিয়ে দিল। রানা তো যোগে আছে, রানা তো দেখছে এইসব কাহিনী। হ্যাঁ। তো ঘুরিয়ে টিরিয়ে বলে, বলে ব্যাস, এই তো চলে গেল, আপনাদের এই কষ্ট তো, তোমাদের এই কষ্ট তো আমার চোখে দেখা পাওয়া যাচ্ছে না। তো আমি একটাই করতে পারি, যেখানে যে রাজি হবে, যে এই যে গ্লাসের জলটা, এই এই ইয়ের জলটা যে খাবে, কে মরে যাবে, ওই বাবু বেঁচে যাবে, বলো কে রাজি আছো। হুম? আমি এইটুকু করতে পারি। এ তো যমরাজ্যের আদেশ, ও গিনতি আছে, কাউন্ট আছে, একজন একটা আত্মাকে যেতেই হবে, কিছু করার নেই। তো এখানে যারা 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 এই কষ্ট সহ্য করতে পারছো না, তারা, ওর বিয়োগের কষ্ট, তারা তারা তাদের মধ্যে কেউ একজন বলো, তোমরা যদি খেতে চাও, তো তারা খেয়ে নাও, যে কোনো একজন খেলেই সে ওরকম মরে যাবে, এ জীবন বেঁচে যাবে। এই তো এই এই পর্যন্ত বিদ্যা আমার কাছে আছে, আমি এটা করতে পারি। তো বৌমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। মা কাঁদছিল দেখে, তাহলে মা বলল, মা তুমি তাহলে শুরু করো, তোমার থেকে, তুমি এত কাঁদছো ছেলের বিয়োগে। মা বলছে, আমি তোমার বাবুর জন্য মরেই যেতাম, কিন্তু কি করে মরি, বুড়োটাকে কে দেখবে, ছোট্ট নাতি, আমার ন্যাওটা, আমাকে ছাড়া ঘুম আসে না ওর, বাবা মা তো শুয়ে পড়ে রাত্রে, কিন্তু ওই নাতি নাতি কে আসে, আমার কাছেই আসে, ঠাম্মা ঠাম্মা করে এসে শুতে, আমার ছাড়া খেতেও পায় না, আমি যদি চলে যাই ওর কি হবে, আর ওই বুড়োটাকেই কে খেতে দেবে, আমি পারবো না খেতে। আগে তো সতী হতো, এখন বৌমাকে বলো না সতী হতে, সেটি হবে না, বলে কাটিয়ে দিল। বাবা আপনি, বাবা আপনি, বয়স হয়ে গেছে, ছেলের জন্য যদি পানটা, না বাবা, অনেক জমি জমা আছে, সব সেটেল করতে হবে, ভেবেছিলাম ছেলেটাকে দিয়ে যাব, এই ছোট্ট নাতি কে দেখবে, সব মেরে দেবে তো পাড়ার লোকেরা। হ্যাঁ,
এই দুই মেয়ে তারা কি করবে নারী শরীর বলো, আমাকেই তো যেতে হবে সেটেলমেন্টের অফিসে, গিয়ে সব জমি জমা গুলোকে রেজিস্ট্রি করাতে হবে। ভেবেছিলাম বাবুর নামে করে দেবো, কি করে হলো না। তো আমি যদি চলে যাই এই সময়, তাহলে এই চারজনকে কে দেখবে? বৌমা আছে, আমার স্ত্রী আছে, নাতি আছে, প্লাস ছেলেটার তো এরকমই দশা। ও তো দুদিন পরে তোমার সাথেই বেরিয়ে যাবে সাধু হয়ে, যদি বেঁচেও যায়। তো কি লাভ সংসারের? ওর কোনো লাভ আছে নাকি? ভগবানের যেমন ইচ্ছা। বাবা বললো না, আমিও খেতে পারবো না জলটা। তাহলে বৌমা চাপড়ে চাপড়ে পাথর চাপা দিয়ে কাঁদছিল এতক্ষণ ধরে, বৌমা আপনি আপনি তুমি তুমি বৌমা তুমি। বলে না না, আমি কেন খেতে যাব, আমার এই বয়স এখন, আমি আমার বাপের বাড়ি চলে যাব ছেলেকে নিয়ে, আমার কি আর অন্য পাত্রের অভাব হবে? আমি কেন মরতে যাব? এরম করে আর কাকেই বা বলে। বলে তাহলে কেউ খাবে না? বলে না, কেউ কেউ খাবে না। বলে বাবা বাবা, আপনি আপনি যদি খেয়ে নেন একটুখানি, দেখুন আপনি তো, আপনার কত বড় শিষ্য ছিল, আর আপনার তো ঘরদোর কেউ নেই, না আছে আপনার জমি, না আছে আপনার জমা, না আছে আপনার নাতি নাতনি বৌমা, কেউ নেই। তো আপনি আপনার শিষ্যের জন্য এটুকু করতে পারবেন না? আপনি যদি খেয়ে নেন, আপনার শরীর ছাড়লে তো কে আর কাঁদার আছে, আপনি খেয়ে নিন। সবাই বলছে হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল আওয়াজ দিচ্ছে, হ্যাঁ বাবা তুমি তুমি করো, তুমি তুমি খেয়ে নাও, তাহলে তাহলে ও বেঁচে যাবে। বলে ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি। বাবা বলছে ঠিক আছে তাহলে আমি খেয়ে নি, ছেলেটা তো বাঁচবে। তো বাবা ঢকঢক করে খেয়ে নিয়েছে। সবাই ভাবছে যে এবার ছেলেটা বেঁচে উঠবে, বাবা মরে যাবে। ছেলে তো বেঁচে উঠে গেল, সঙ্গে সঙ্গে ছেলে দাঁড়িয়ে পড়লো। রানা সঙ্গে সঙ্গে যোগ থেকে শটাঙ্গের উঠে দাঁড়িয়ে আছে বলে, माताजी को प्रणाम, पिताजी को प्रणाम, पत्नी को प्रणाम, सबको प्रणाम, बाबा जी चलिए। अब मैं संसार का स्वरूप समझ गया। আচ্ছা, এই ঘটনাটা কিন্তু, এটা তো একটা গল্প বললাম চলো, কিন্তু সত্যিকারের ঘটনা এটাই হয়েছিল বাল্মীকির সাথে। রত্নদস্যুর সাথে এই ঘটনাই ঘটেছিল, তবেই গিয়ে তিনি বাল্মীকি হয়েছিলেন। নারদজি এসে বলেছিলেন যে তুমি যে এত হত্যা করছো, এত মেরে মেরে মারছো মানুষদেরকে জঙ্গলে, তোমার এই পাপ কি কেউ নেবে? একবার জিজ্ঞেস করে এসো তো বাড়িতে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসো, মাতা আছে, পিতা আছে, ভাই আছে, ভগ্নী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তুমি বলছো তুমি তোমার সংসারের জন্য এইসব অন্যায় কাজ করছো না? যাও এবার গিয়ে জিজ্ঞেস করে এসো, আমাকে এখানেই বেঁধে রেখে দিও, কোনো চিন্তা নেই, আমি কোথাও যাবো না, আমার দেখছো তো আমার এই ক্ষমতা আছে তোমার। বলে বিনা দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিন্তু, রত্নদস্যু বলছে, সত্যি ঘটনা। তো সেই রত্নদস্যু গিয়ে প্রথমে মাকে জিজ্ঞেস করছে, হুম, না না, সেটা তো অঙ্গুলিমাল, সেটা তো বুদ্ধির ঘটনা, গুলিয়ে ফেলো না, সবাই একটা সেলফে সুন্দর করে রাখো, তোমাকে একদিন বলতে হবে। হ্যাঁ, সবাইকে এবার জিজ্ঞেস করছে যে আমি যে এই পাপ করছি, রত্নদস্যু ছিল ফাঁপড়ে ডাক্তার, বলছি ফাঁপড়ে ডাকাত, ওই জঙ্গল দিয়ে যে পেরোতো তার মাথা ফাটিয়ে তার জিনিসপত্র চুরি করে সংসার চালাতো, এই হচ্ছে রত্নদস্যুর কাজ ছিল। সে গিয়ে প্রথমে মায়ের কাছে জিজ্ঞেস করেছে, বাবার কাছে জিজ্ঞেস করেছে, পত্নীর কাছে, ভাই বন্ধু সবার কাছে জিজ্ঞেস করছে, এক উত্তর, তোমার পাপের ভাগ আমরা নেব না, তোমার পাপের ভাগ, তুমি তো তোমার দায়িত্ব করো, তুমি মায়ের জন্য তোমার দায়িত্ব করছো, তুমি বাবার জন্য দায়িত্ব করছো, পত্নী বলছে তুমি, তোমার দায়িত্ব পতির, তোমার পাপের ভাগ, তুমি পাপ কামাচ্ছ কেন? পাপ না করে কামাতে ইয়ে করতে পারতে, আমাদের খাওয়াতে পারতে, আমরা তো বলিনি তোমাকে পাপ করতে, মানুষ মারতে। রত্নদস্যু বললো দেখো, সঙ্গে সঙ্গে এসে নারদ মুনির শ্রীচরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম, হে প্রভু, আপনি কোনো সাধারণ কেউ নন, আপনি আমার গুরু, বলুন আপনার পরিচয় দিন, আপনি আমরা কি জানালেন, সত্য কি, অসত্য কি, নিত্য কি, অনিত্য কি, সংসার কি, আর সংসারী কে।
আপনি জানালেন ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞকে। আমার রত্ন, আমি আর কোনোদিন কাজ করবো না, আমি ত্যাগ করলাম। এই সংসারে তোমার ভাগ নেওয়া, তোমার ভালোটা নেওয়ার জন্য সবাই আছে, তোমার খারাপ কি নেওয়ার জন্য কেউ নেই। না না, এটার মানে হচ্ছে সংসারের ওই ব্যক্তিগুলোর দোষ নয়, খুব ভালো করে জানবে, তাদের প্রতি ঘৃণা নয়, ব্যক্তি নয়, কারণ তাদেরও জ্ঞান নেই, তাদেরও ওই স্থিতি যা তোমার আমার স্থিতি। তাই আমাদের উপায় কি, এটা থেকে বাঁচার উপায় কি, নিজে আগে এই সমস্ত গুলো জানি, এগুলোর বোধ করি, আর গোটা সংসারকে নিয়ে ভগবানমুখী হই, কারণ তাদেরও জ্ঞান নেই। আগে নিজে জেনে নি, তারপরে তাদেরকেও লাগাই, ভজন কর, ভজন কর, নাম নেই, নাম নেই তাদের সাথে। আর সংসারের বাক্য না ব্যবহার করে, সময়গুলোকে নষ্ট না করে, তাদেরকেও ভগবতমুখী করি। এইটা হচ্ছে এই সংসারের স্বরূপ জানানোর উদ্দেশ্য। সংসারের স্বরূপ জানানোর উদ্দেশ্য ছেলে পিলে মাতা পিতার এদের দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়াটা নয়, ওই রকম বৈরাগ্য জাগানো নয়। বৈরাগ্য তো আসক্তি জাগানো, তাদের থেকে তুমি যেটা এক্সপেক্ট করছিলে সেইটাকে কাট করে দাও, তুমি ফ্রি হয়ে গেলে, তুমি মুক্ত হয়ে গেলে, এবং তারাও যাতে সেটা করতে পারে, তাদেরও যাতে মনুষ্য শরীর, মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়, তার চেষ্টা করানো। এই হচ্ছে ক্ষেত্রের পরিচয়। আর এদেরই মধ্যে ক্ষেত্রজ্ঞ বর্তমান। আমি এতদিন কার জন্য করছিলাম? আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার ভগ্নী, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আমার পতির জন্য করছিলাম। এখন আমি কার জন্য করছি? আমি জানি এর মধ্যে সবার মধ্যে ক্ষেত্রজ্ঞ সেই আমার ভগবানই বিরাজ করছেন এই রূপে। এখন আমি ভগবানের জন্য করি। তাই আমি ভগবানের কাছ থেকে আমি কিছু চাই না। কি চাই? প্রভুর প্রতি অনন্য ভক্তি। সেবা তো সবার প্রতি করছি, কিন্তু এখন আর মাতৃরূপে নয়, এখন আর পিতৃর জন্য নয়, এখন আর স্ত্রীর জন্য নয়, পতির জন্য নয়, এখন সেবা কার জন্য করি আমি? এই রূপেই আমার ভগবান এসছেন, এই রূপেই আমার গুরু এসছেন, আমি তাদের জন্য সেবা করি। তাহলে তারা যখন কিছু বলবে উল্টে, তখন আমার ক্রোধ জাগবে না, তখন আমার তাদেরকে চারটে কথা বলতে ইচ্ছা করবে না। ছি ছি ছি, হরি বল প্রভু, আমি তখন দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, আমি দাসী এদের। এরা উল্টে বলতে পারে আমাকে, আমি বলতে পারি না, কারণ আমি দাসী, আমি জেনেছি আমি কি, এরা জানে না এরা কি, আর এরাও কি আমি সেটা জেনে গেছি এখন। এরা আমার কেউ না, মাতা না পিতা, না বন্ধু না সখা, সর্বত্রই সেই এক চৈতন্য, যা আমার মধ্যে তা সবাই এদের মধ্যে। এরা এসছে ভগবত রূপে আমার সামনে, তাই এদের সেবা আমার কর্তব্য, ভগবত রূপে, ভগবত স্বরূপে। তাই কারুর প্রতি কোনো উঁচু গলায় কথা নয়। হ্যাঁ, সেবার মানে এই নয় যে শুধু পা টেপা, আবার বলছি, এবারও অর্থ খুব কিরকম, পিতা হয়ে পুত্রকে যদি সে বিপদে যায় তাকে পেটানোটাও সেবা, তাকে বকাটা সেবা, এটাও সেবা, কিন্তু তোমার ভেতর থেকে নেই, আসক্তির বন্ধন চলে গেছে। এখন কিসের আছে? এখন শুধুমাত্র প্রেম, 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 এই মাত্র ছাড়। এখন শুধু প্রেম আছে। তাই কে এলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না, তার ইচ্ছা, তার ইচ্ছা, তিনি যতদিন আমার কাছ থেকে সেবা নিতে চান এই রূপে এসে সেবা নিয়েছেন, তার ইচ্ছা নেই তিনি চলে যাওয়ার, তিনি ওই রূপে চলে গেছেন, এতে আমি কেন নাক গলাই?
শুধুমাত্র প্রেম, তখন আর আসক্তি নয় এদের থেকে। এইটা হচ্ছে চেনা। এই দেখো কিভাবে চিনলাম, ক্ষেত্রের ভেতরে ঢুকে নয়, ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে। যখন আগে আমি বাইরে বেরোলাম তখনই আমি ক্ষেত্রকে চিনতে পারবো ঠিক, যে এরা কেউ ক্ষেত্র নয়, এই ক্ষেত্রের মধ্যেই সব ক্ষেত্রজ্ঞ বর্তমান। আর যদি আমি এদের মধ্যে থাকি, আমি যদি ভাবি এরা আমার পুত্র, কন্যা, বৌমা, আমার কি বলে শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, তাহলে আমার কোনো দিন এদেরকে চিনতে পারবো না। আমি আমার মনে হবে আমার ভাই বন্ধু, এই মনে হবে, এই বোধ হবে, চিনতে পারবো না। এদের থেকে বাইরে আসতে হয়। এদের থেকে বাইরে মানে শারীরিক ভাবে নয়, অন্তর থেকে। অন্তরের যে আসক্তির মোহর যে বন্ধন, অজ্ঞানের বন্ধন লেগে আছে, সেখানটা থেকে বাইরে আসতে হয়। সেই অজ্ঞানের পর্দাটাকে ছেদন করতে হয়। তখনই ঠিক ঠিক প্রেম জাগে, ভালোবাসা জাগে। তাহলে এই সংসারে কোথাও প্রেম নেই, সব কামনাই আছে, সবাই স্বার্থের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। তো তৃতীয় শ্লোক পরে আমরা চতুর্থ শ্লোক দেখব। সময় কি আছে? নেই। জয় গুরু রাধেশ্যাম, কালকে দেখব। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। হ্যাঁ, অপর্ণাদি বলো। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এবার আনমিউট করো। হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্যাম, বলছি যে কালকে মহারাজজি ওই সেই পদ্মিনী হরিবাসরের কথা বললেন না, এই পদ্মিনী, কেতুবীর্যের। হ্যাঁ, হ্যাঁ, কেতুবীর্যের ওই পুত্রের নামটা আমি বুঝতে পারিনি এই কালকে। খেয়েছে। আমি তো শুনি, কালকে আমার শ্রবণ করাই হয়নি। তার রেকর্ডিং করা আছে? হ্যাঁ, রেকর্ডিং করা আছে, দিয়ে দেবে। তাহলে আপলোড আচ্ছা করেও দিয়েছে বলছে কলাপিকা। ও দেখো আচ্ছা ভিডিওটা আপলোড করে দিয়েছে। আচ্ছা, মানে ওইখানটা বুঝতে পারিনি আমি, ওই যে ইয়ে করে নাকি পিনাকির ইয়েতে করে দিয়েছে। কি জানো তো ওয়েবসাইটটার নাম কি? পিনাকি, হ্যাঁ আমাকে দিয়েছে, কলাপিকা মা পিনাকি আমাকে মুখার্জি দিয়েছে। এম এর ওয়েবসাইটে আপলোড করা আছে। আচ্ছা তো ইউটিউবে পিনাকি মুখার্জি এম ই, হ্যাঁ ওই ব্যক্তির চ্যানেলে, ইউটিউবের চ্যানেলে আপলোড করা আছে। তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কেন তো তোমাকে তো পাঠিয়েছে লিঙ্কটা, বলছে কলাপিকা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, পাঠিয়েছে আমাকে ওই লিঙ্কে গেলে তুমি কলাপিকা। তুমি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কলাপিকা মা পাঠিয়েছে আমাকে। তাহলে ওই লিঙ্কটা গেলে তোমরা হ্যাঁ, মহারাজের ভিডিওটা। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে।